একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অনেক সময়ই অনেক রোগীরা কানে কম শোনা নিয়ে আসেন। এখন এই কানে কম শোনা আসলে ব্রড হেডিং এ যদি আমরা চিন্তা করি তাহলে এটা ২ প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস এবং আরেকটি হচ্ছে সেন্সরি নিউরাল টাইপ অফ ডেফনেস। এখন কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস নিয়ে আজকে আমরা কথা বলব। কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস মানে হচ্ছে আমাদের কানের যে শব্দগুলো পাস করে যে রাস্তাটা, সেই রাস্তায় যদি কোনো ঝামেলা থাকে বা কোনো কারণে যদি শব্দটা আমাদের কানের ভেতরে পৌঁছাতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের কানের কম শোনাটা হতে পারে। আর সবচেয়ে কমন যে সমস্যা নিয়ে আসেন পেশেন্টরা আমাদের কাছে, এটা হচ্ছে কানের ভেতরে ওয়্যাক্স বা হচ্ছে ময়লা বা আমরা অনেক সময় ক্ষইল বলে থাকি। তো এই কানের যাদের সিক্রেশন অনেক বেশি থাকে, কানে সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন আছে। আমাদের কানের ভিতরে স্কিনের যে হেয়ার ফলিকলের গোড়া দিয়ে অনেক সময় অনেক বেশি সিক্রেশন হয়। তাদের ক্ষেত্রে অনেক ময়লা এমনভাবে জমে, অনেক সময় এটা কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যায় এবং আমাদের শ্রবণ যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে ব্লক করে ফেলে। সেক্ষেত্রে আমাদের শব্দটা আর কিন্তু ভিতর পর্যন্ত যেতে পারে না। এক্ষেত্রে অনেকেই কানে কম শোনেন। ১ম যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা এটা দেখে থাকি যে কানে কম শোনার অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কানের ভেতরে ময়লা বা ওয়্যাক্স। এক্ষেত্রে আপনারা নিজেরা যদি কানের ময়লা পরিষ্কার করতে যান, এক্ষেত্রে অনেক সময় ময়লা থেকে কানের পর্দার ভিতরে চাপ পড়ে কিন্তু কানের পর্দাটা ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজেরা কখনোই কানের ময়লা পরিষ্কার করার চেষ্টা না করাটাই উত্তম। এক্ষেত্রে আমাদের কি করতে হয়, আ আমরা যখন আসি অনেক সময় আমরা ময়লাটাকে যেহেতু শক্ত ময়লা বের করাটা কঠিন, আমরা কিছু ড্রপ ইউজ করি, অনেক সময় কানে তেল দিতে বলি। এক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে অনেকে নারিকেল তেল দেন, অনেকে সরিষার তেল দেন। এগুলোতে কিন্তু খুবই ক্ষতিকর কানের জন্য। আমরা পেশেন্টকে শুধুমাত্র অলিভ অয়েল তেল দিতে বলি, সেটা আমাদের ময়লাটাকে নরম করার জন্য। বাকি যে আপনি নারিকেল তেল বলেন বা যেকোনো তেল এগুলো দিলে আমাদের কানে ফাঙ্গাল ইনফেকশন গুলো বেশি অ্যাগ্রাভেটেড হয়। সে কারণে আমাদের কানে কিন্তু এই ধরনের তেলগুলো দেওয়াটা উচিত নয়। এরপরে আপনারা আসেন যে কানের ময়লা নরম করার হলে আমরা দেন সাকার মেশিন বা সাকশন টিউব দিয়ে আমরা এটা বের করে ফেলি। এজন্য আপনাদের অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত, নিজেরা চেষ্টা না করে। এর পরবর্তীতে আসেন যে আমাদের কানের পর্দা যেটা আমাদের শুনতে সাহায্য করে। কানের পর্দা যখন পর্দাতে কোনো সমস্যা থাকে, তখন কিন্তু আমাদের কানের পর্দার পিছনে অনেক সময় পানি জমা হয়, অনেক সময় কানের পর্দাটা ছেঁড়া থাকে। এক্ষেত্রে কিন্তু আমাদের কানে কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস হয় এবং আমরা কিন্তু কানে কম শুনতে পারি। তো কানের পর্দায় ছিদ্র থাকলে অনেক সময় আমাদের ইনফেকশনের কারণে কানের পর্দা ছিঁড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ কিছু ট্রিটমেন্ট দেই। ট্রিটমেন্ট দিলে অনেক সময় এটা রিভার্ট হয়, কানের পর্দা বাড়ে এবং এটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে যখন কানের পর্দার ছিদ্রটা পার্মানেন্ট হয়ে যায়, তখন কিন্তু আর আমরা এটাকে সাধারণ কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এটা জোড়া লাগানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে অপারেটিভ প্রসিডিউর এ যেতে হয় এবং কানের পর্দার অপারেশন বা টিম্প্যানোপ্লাস্টি এই অপারেশনের মাধ্যমে আমাদের কানের পর্দাটা জোড়া লাগাতে হয়। এরপরে আমরা আসি যে অনেকের ঠান্ডা সর্দির সমস্যা থাকে। সেক্ষেত্রে আমাদের নাক যখন বন্ধ হয়ে যায়, নাকের সাথে আমাদের ইউস্টেশিয়ান টিউব দিয়ে আমাদের কান কানেক্টেড থাকে। মিডল ইয়ার যেটা মধ্যকর্ণ কানের পর্দার পেছনের অংশ। এই ভেন্টিলেশনটা হয় আমাদের ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে। যখন আমাদের নাক বন্ধ হয়ে যায় তখন কিন্তু কানের ভেন্টিলেশন হয় না। সেক্ষেত্রে আমাদের নাক-কানের যোগাযোগ বন্ধ হয়ে আমাদের কানের পর্দার পিছনে পানি জমা হয়। তখন কান আর সেভাবে শব্দটা ট্রান্সমিট করতে পারে না এবং কানে কম শোনে। মেক্সিমাম ক্ষেত্রে যেসব বাচ্চার অ্যাডেনয়েডের সমস্যা থাকে, তাদের কিন্তু এই ইউস্টেশন টিউবটা ব্লক হয়ে যায় বেশি এবং অল্প ঠান্ডা লাগলেই আমাদের কানের পর্দার পিছনে পানি জমে যায় এবং এটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন বা ওএমই এবং এর মাধ্যমে কিন্তু আমাদের কানের শ্রবণ শক্তি কমে যায়। বাচ্চারা বিশেষ করে এ ধরনের সমস্যা নিয়ে বেশি আমাদের কাছে আসেন। কানে কম শোনা সেক্ষেত্রে ওএমই-টা একটা কান পাকা হতে পারে এবং যখন এই পানিটা থাকতে যখন এটা পচে যায় তখন এটাকে আমরা বলি অ্যাকিউট অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ। এক্ষেত্রে কিন্তু আবার আমাদের কানে কম শোনা হতে পারে, কানে ব্যথা হতে পারে। তো এই সবকিছু ব্রড হেডিং এ আমরা এইগুলো খুব কমন আমাদের কানের কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস এর ক্ষেত্রে
আমরা এই পেশেন্ট গুলোকে পেয়ে থাকি। আমরা এতক্ষণ কানে কম শোনা নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম, এগুলো আসলে খুব কমন। তো কানে কম শোনা নিয়ে শুরুতেই বিচলিত হবেন না। বিচলিত না হয়ে আপনারা অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন অথবা এ ব্যাপারে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।